এই যে পোকা চাল দিয়েছে, পোকা চাল দিয়েছে, তাই এনা বলা হয়েছে যে আপনি পোকা চাল দিয়েছেন কেন। ইনি আমাদের উপর চিৎকার করছে। আমরা পাবলিক হয়ে বলতেই পারি যে আপনি পোকা চাল দেবেন কেন, তাহলে ইনি আমাদের উপর চিৎকার কেন করবে? হ্যাঁ, এখন যেই ভিডিও করছি তখন আর চিৎকার। তোমাদের কাছে আজকের এমন একটা ভিডিও দেখাবো, ভিডিওটা দেখার পর ভিডিওটা শেয়ার করবেন। এখন রেশন দোকানে ডিলাররা কিভাবে গরিব লোকের সাথে 2 নম্বরি করতে চেয়ে ভালো চাল সরকার দিচ্ছে, আর রেশন ডিলাররা পোকা চাল গরিব লোকেদের দিচ্ছে। বিশেষ করে ভিডিওটা তোমরা দেখুন, দেখার পর ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। ভিডিওটা দেখাচ্ছি, দেখুন। ঠিক আছে, তোমারও কথা আছে। ইনি এই যে পোকা চাল দিয়েছে, পোকা চাল দিয়েছে, তাই এনাকে বলা হয়েছে যে আপনি পোকা চাল দিয়েছেন কেন। ইনি আমাদের উপর চিৎকার করছে। আমরা পাবলিক হয়ে বলতেই পারি যে আপনি পোকা চাল দেবেন কেন, তাহলে ইনি আমাদের উপর চিৎকার কেন করবে? হ্যাঁ, এখন যেই ভিডিও করছি তখন আর চিৎকার করছে না। হ্যাঁ, ওনাকে খালি মাসের শেষ দিন হোক আর যেই দিন হোক, মাসের শেষ দিন অব্দি দেবেন না। আমরা খালি বলেছি যে পোকা চাল দিয়েছেন, নেব না। ভালো মুখে তো আপনাকে বলা হয়েছে, আপনাকে ভালো মুখে বলা হয়েছে। বলেছি আমি বললাম পোকা চালটা দিয়েছো পাল্টে দাও। আমি আর কি বলেছি? ভিক্ষা করে খাবো, বলো তাই খাও। ওনাকে খালি বলা হয়েছে যে পোকা চাল দিয়েছেন কেন, উনি আমাদের উপর চিৎকার করছেন। প্রত্যেকবার ঝামেলা করে। আরে বাবা, পোকা চাল দিলে কি করবে? পোকা চাল ফোন করো কি দাঁড়া বলছি, পোকা চাল দিচ্ছে। আবার বললে পরে উনি খুব মুখ করে। রেশনের চাল দাঁড়া, আরে দূরে যাও না। রেশনে উনি টাকা দেয়, রেশনে হচ্ছে কি চাল দিতে চায় না। চাল দিলে এরকম করে আর পোকা চাল দেয়। এইটা হচ্ছে কি এর প্রতিবাদ চাই। ওনাকে খালি বলা হয়েছে যে রেশনে পোকা চাল নেব না, উনি আমাদের উপর চিৎকার করছে। ভেবেছে কি দেখবেন, এবার ভেবেছেটা কি? হ্যাঁ, ইনি চাল বিক্রি করবেন, চাল বিক্রি করে নেই, আর আমরা খালি বলেছি যে পোকা চাল নেব না। ঠিক আছে, দেখো, দেখবো, আমিও দেখবো। ঠিক, আমিও দেখবো। পোকা চাল দিবা কেন? তুমি বস্তা ভরে চাল বিক্রি করছো প্রত্যেকবার 4 বার। ওনাকে খালি বলা হয়েছে আমি পোকা চাল নেবো না। ভালোভাবে বলা হলো যে পোকা চাল নেবো না। আজকে 38 বছরের দোকান, সবাই তো চাল নেয় না, সবাই তো টাকা নিয়ে যায়। যার চালের দরকার চালের চাল দেন, আয়না রেশন বন্ধ করে দেন। প্রত্যেকবার সে ঝামেলা করে। আমি প্রত্যেকবার কিচ্ছু বলি না, আমি ভাবি আমার মার দোষ। এবার তো আমি সামনে রয়েছি, দেখুন কিরম ভাবে বলছে। বন্ধুরা, এই ডিলারের কথাবার্তা তোমরা শুনেছ। আর যারা রেশনে চাল ধরতে গেছিল, যেই সব দিদি ভাইরা মায়েরা, তাদের মুখ থেকে কথাবার্তা শুনেছ। এই ডিলারটা গরিব লোকেদের ভালো চাল চুরি করে বিক্রি করে দিচ্ছে, পাচার করে দিচ্ছে, আর পোকা চাল গরিব লোকেদের খাওয়াচ্ছে। তোমরা বিশেষ করে জানো, সরকার বলে দিয়েছে গরিব লোকেদের রেশন থেকে ভালো চাল দেওয়া হবে। তার মানে এই ডিলারটা ভালো চাল অন্য জায়গায় পাচার করে দিচ্ছে, আর গরিব লোকেদের পোকা চাল খাওয়াচ্ছে এই ডিলার। বিশেষ করে এই ভিডিওটা তোমরা শেয়ার করো, সরকারের কাছে এই ভিডিওটা যেন পৌঁছে যায়। তারপরে এই ডিলারের ওপর আইনের ব্যবস্থাটা যেন খুব তাড়াতাড়ি নেওয়া হয়। সরকার বলে দিয়েছে যেখানে গরিব লোকেদের রেশন থেকে ভালো চাল দেওয়া হবে, আর এই ডিলার পোকা চাল দিয়ে যাচ্ছে। প্লাস গরিব মায়েদের ওপর মুখোমুখি তর্ক করেছে, তোমরা কিন্তু শুনেছো। বন্ধুরা, ভিডিওটা তোমরা এমনভাবে শেয়ার করো সরকারের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, আর এই ডিলারের ওপর খুব তাড়াতাড়ি আইনের ব্যবস্থাটা নেওয়া যেন হয়। এই ডিলারেরা দ্বিতীয়বার কোনো দিন গরিব লোকেদের ভালো চাল চুরি করার সাহসটা না পায়, সেই ব্যবস্থাটা করতে হবে। বিশেষ করে তোমরা এই ভিডিওটা শেয়ার করবেন এমনভাবে প্রত্যেকটা লোকের কাছে এই ভিডিওটা যেন পৌঁছে যায়, আর এই ডিলারের ওপর আইনের ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি যেন নেওয়া হয়। বন্ধুরা, এইখানটায় ভিডিওটা শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।